আহা কানাই, তোমার হাতের জাদু আছে বলতে হবে, না হলে কি আর একসাথে বসে ছ ছখানা সিঙাড়া আমি এই বয়স্ক মানুষটা খেতে পারি? উফ, কি অপূর্ব বানাও তুমি! গরম গরম আরো এক খোল সিঙাড়া বানিয়ে দাও তো। ও কানাই কাকা, বলি আমি আজকে খাবো না, বাড়ির জন্য নিয়ে যাব। গরম গরম 20খানা সিঙাড়া তাড়াতাড়ি ভেজে দাও তো, একদম বাড়িতে নিয়ে চলে যাব। কানাই, হাতটা তাড়াতাড়ি চালাও, বলি সবাই বসে আছে তো সিঙাড়া নামার জন্য। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আগে কর্তামশাই, এই হয়েই এসছে, এই তো এইবারে আর এক খোল গরম গরম সিঙাড়া এই নামালাম বলে আর সবাইকে দিলাম বলে। জয় মা, জয় মা, আজকে অনেক টাকায় লাভ হলো। এই কানাইটা বোকা হাবা আছে বলে ওকে দিয়ে বেশ ভালোভাবে কাজ করিয়ে নেওয়া যায়। যাই হোক, আমার ব্যবসায় লাভ করা নিয়ে কথা। মা, ও মামা, তুমি যে বলেছিলে আমার জন্মদিনে অনেক লোক নিমন্ত্রণ করে খাওয়াবে, কই খাওয়ালে না তো? তুমি তো কাউকেই ডাকলে না। ফুলি, এইবারে জন্মদিনে কাউকে ডাকা হলো না রে। আমি কথা দিচ্ছি পরের বারে অনেক লোকজন নিমন্ত্রণ করে খাওয়াবো। তুই তো বুঝছিস ফুলি, ছোট হলেও তো বুঝিস আমাদের ওই দিন আনা দিন খাওয়া। তোর বাবা সিঙাড়ার কাজ করে যেটুকু পয়সা পায় তাতে আমাদের কোনো রকমের সংসার চলে। না না মা, আমি কোনো কথা শুনবো না। তুমি তো আগের বারও বলেছিলে এইবারে অনেক লোক নিমন্ত্রণ করে খাওয়াবে, কই এবারেও তো খাওয়ালে না। হে ভগবান, আমার এই ছোট মেয়েটাকে কত মন ভোলানো কথা বলতে হয়। ভগবান যেন একদিন মুখ তুলে তাকায়, আমার এই ছোট মেয়েটার জন্মদিন যেন সেদিন অনেক ধুমধাম করে পালন করতে পারি। ফুলিটার জন্য বড় কষ্ট হয় গো। এইটুকু ছোট মেয়ে আমার কাছে বায়না ধরে ওর জন্মদিনে অনেক লোক খাওয়ানোর জন্য। আমাদের নিজেদেরই তো ভালো করে চলে না, কি করে বোঝাই ওকে? গিন্নি, তুমি তো জানো কর্তামশাই মাস গেলে 300 টাকা মজুরি দেন। ওই 300 টাকায় কত কষ্টে যে সংসার চালানো যায় সে তো আমরা জানি গো। আমাদের যদি পয়সা থাকতো তাহলে তো আমরা নিজেরাই একটা দোকান খুলতাম গো গিন্নি, কি আর করা যাবে বলো। বলছি যে তুমি কর্তামশাইকে একটু বলো না গো, এই মাসের মজুরিটা একটু তাড়াতাড়ি দিয়ে দিতে। আর যদি কিছু টাকা উনি ধার দেন, মেয়েটাকে একটু মাছ কিনে খাওয়াতে পারি। কর্তামশাই যা কি পণ মানুষ, তাতে উনি ধার দেবেন বলে তো মনে হয় না। তবে হ্যাঁ, আমার পাওনা টাকা মানে ওই মাসের মজুরিটা যদি দেন আগে ভাগে তাহলে ভালোই হয়। ও কানাই কাকা, বলি আজকে আর সিঙ্গারা নাও হবে না গো। আসার সময় তাড়াহুড়োর মাথায় টাকার ব্যাগটা আনতে ভুলে গেছি। তাতে কি হয়েছে বিশু, গরম গরম সিঙ্গারা ভাজি কয়েকটা দিয়ে দি, পয়সা না হয় কালকে এনে দেবে। আগে কর্তামশাই, আমার একটা কথা ছিল, এই মাসের মজুরিটা যদি একটু তাড়াতাড়ি দিতেন। আসলে মেয়েটার জন্মদিন ছিল, একটু মাছ কিনে দিব, সেটাও সেদিন হয়নি। তা আজ যদি টাকাটা দেন আমি একটু মাছ নিয়ে বাড়ি ফিরি। কানাই, আমার সিঙাড়া পুড়িয়ে নষ্ট করে ফেললি? হতচ্ছাড়া, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। পয়সা দিয়ে কেনা জিনিসগুলোকে এইভাবে নষ্ট করে দিলি। এই নে 50 টাকা, এতে যদি তোর কিছু হলো হলো, না হলে আর 1 পয়সাও পাবি না। এ মাসের বাকি টাকাও তুই আর পাবি না। আজই তোকে এখান থেকে বিদায় করব।
আমাকে ক্ষমা করে দেন কর্তামশাই, আমার ভুল হয়ে গেছে। আসলে ওই কথা বলতে গিয়ে আমি সিঙ্গারাটা পুড়িয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। আমি যদি কাজ না করি আমার পরিবারের পাশে কে দাঁড়াবে কর্তামশাই? কোনো ক্ষমা নয়, তুই এক্ষুনি এখান থেকে বিদায় হ। আমি তোর জায়গায় আরো ভালো লোক রাখবো, আমার ব্যবসা এমনিও চলবে। কাজটা আর থাকলো না গিন্নি, কথা বলতে গিয়ে কিছু সিঙ্গারা পুড়িয়ে দিয়েছিলাম, কর্তামশাই বের করে দিল কাজ থেকে। কি করে যে সংসার চলবে কিছুই যে বুঝছি না। সে কি গো, কাজটা তোমার চলে গেল, এখন আমরা খাবো কি গো? হায় হায়, এ কোন দিন দেখালো ভগবান। কি করে যে সংসার চালাবো গিন্নি, আমার তো ভেবে ভেবে রাতের ঘুম উড়ে যাচ্ছে। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয় না? ঘরে যেটুকু ময়দা, আলু, মশলা আর তেল আছে তা দিয়ে যদি অল্প কয়েকটা সিঙ্গারা ভেজে আমরা বিক্রি করি তাহলে কেমন হয়? কিন্তু ওই দিয়ে কি আর সংসার চলে? আর কেই বা নেবে? আমাদের তো দোকানও নেই। এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। তাছাড়া আপাতত তুমি আমাদের ওই ভ্যানে করেই সিঙ্গারা বিক্রি করতে যাও, তাতে যদি লাভ হয় পরে আরো বড় ব্যবসা করতে পারবো। এরপর কানাই দু ঝুড়ি সিঙ্গারা নিয়ে গ্রামের ঘরগুলোর সামনে দাঁড়ায়। বেশ কিছুক্ষণের মধ্যেই সেখানে বেশ কয়েকজন লোকজন জড়ো হয়ে যায়। তারপর সবাই কানাইয়ের সিঙ্গারা কেনে, এতে কানাইয়ের অনেক টাকাই লাভ হয়। এভাবে প্রতিদিনই কানাইয়ের সিঙ্গারা খেতে গ্রামের অনেক লোকজন জড়ো হয়ে যায়, আর তার সিঙ্গারাগুলো আস্তে আস্তে বিক্রি হয়ে যায় আর তার কাছে অনেক পয়সা চলে আসে। বুঝলে গিন্নি, আমাদের সিঙ্গারার ব্যবসা করে বেশ ভালোই লাভ হচ্ছে, কিন্তু দু ঝুড়ি সিঙ্গারাতে চলছে না, অনেক লোকজন জমা হয়ে যাচ্ছে। ভাবছি এবার একটা দোকান কিনবো। কি মজা, কি মজা! বাবা, এবার আমাদেরও একটা নতুন দোকান হবে, কি মজা! তুমি একদম ঠিক বলেছ, আমাদের সিঙ্গারার ব্যবসা করে বেশ ভালোই লাভ হচ্ছে। এভাবে একটা দোকান কিনে নিলে আরও লাভ হবে, তখন আমাদের খাওয়া পড়ার আর অভাব থাকবে না, আর আমরাও আরও ভালো করে আমাদের মেয়ের জন্মদিন পরের বার পালন করতে পারবো। এরপর কানাই ও তার স্ত্রী একটা সিঙ্গারার দোকান খোলে, সেখানে সিঙ্গারা বিক্রি করতে শুরু করে। এই তো বৌদি, এত দিনে ঠিক কাজ করেছো। দাদা তো দু ঝুড়ি সিঙ্গারা আনতো, ওতে কি আমাদের এত গ্রামের লোকজনের পোষায়? এইবারে সিঙ্গারার দোকানে সবাই মন প্রাণ দিয়ে যত খুশি সিঙ্গারা খাবো। বৌদি, আমাকে 10টা সিঙ্গারা দাও, একদম গরম গরম সিঙ্গারা ভেজে দেবে কিন্তু। এই এক্ষুনি দিচ্ছি। গরম গরম সিঙ্গারা তেলে ছেড়েছি, ভাজা হয়ে গেলেই তোমাকে দিয়ে দিচ্ছি। শুনলাম কানাই নাকি বড় সিঙ্গারার দোকান খুলেছে। যাই হোক, এখন যাই, সেখানেই কানাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। কর্তামশাই, আপনি এখানে? কানাই রে, আমি সেদিনকে তোকে আমার দোকান থেকে তাড়িয়ে বড় ভুল করেছি, পারলে তুই আমায় ক্ষমা করে দিস। সেদিনের পর থেকে আজ অবধি আমার দোকানে আর একজনও আসেনি। না না কর্তামশাই, ওভাবে কেন বলছেন? সেদিন আপনি যদি আমাকে তাড়িয়ে না দিতেন তাহলে আমি যে আজকে নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। আজ আমার যা কিছু উন্নতি সেদিন আপনার ওই তাড়িয়ে দেওয়ার জন্যই তো হয়েছে। কানাই, ফিরে চল কানাই, আমার দোকানে ফিরে চল, আমরা একসাথে দোকান করব। তোর অর্ধেক টাকা, আমার অর্ধেক টাকা। সবই বুঝছি কর্তামশাই, কিন্তু আমি যে নিজেই একটা দোকান খুলে ফেলেছি, আমি চলে গেলে আমার দোকানকে দেখবে কে? কর্তামশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমার স্বামী কাল থেকে আপনার দোকানেই কাজ করবে আর এই দোকানটা আমি সামলাবো। সুখে থেকো বৌমা,
তোমরা আমার যে উপকার করলে আমি তা কোনো দিন ভুলবো না। এরপর কানাই কর্তামশায়ের দোকানে আগের মতোই সিঙ্গারা তৈরির কাজ শুরু করে। এভাবে কানাই ও তার স্ত্রীর পরিশ্রমে একদিন তারা একটা বড় বাড়ি তৈরি করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। হরিপুর গ্রামে সরলা এবং মালতী নামে দুই বউ বসবাস করত। তাদের বাড়ি ছিল পাশাপাশি। মালতী ও তার স্বামী কারোর ভালো সহ্য করতে পারত না। কারোর কিছু ভালো দেখলে তাদের সবসময় হিংসা হতো। অন্যদিকে সরলা আর তার স্বামী সবসময় চেষ্টা করত সৎ পথে থেকে সৎভাবে উপার্জন করতে। মালতীর বরের ছিল মাংসের দোকান, কিন্তু লোকজনের সাথে তার ব্যবহার মোটেও ভালো ছিল না। সবার সাথে সে খিটখিট করত। অন্যদিকে সরলার বরের ছিল ডিমের ব্যবসা। তার হাসি খুশি স্বভাব এবং সুন্দর ব্যবহারের জন্য তার দোকানে ভিড় সবসময় লেগে থাকত। আমার এত বড় মাংসের দোকান, তাও কেউ আসছেই না, আর আশেপাশের দোকানগুলোতে এত লোকজনের ভিড়। কি দাদা, খাসির মাংস কত করে দিচ্ছেন? আর মুরগির মাংসই বা কত করে? খাসির মাংস 900 টাকা কেজি আর মুরগির মাংস 300 টাকা। না না, আপনি যা দাম বলছেন তাতে তো মাংস খাওয়া ছেড়েই দিতে হবে। একটু কম সম করলে নিতাম। ভালো জিনিস নেবেন, দাম দেবেন না তা তো আর হয় না। না না, মাংসের দামটাম আমি কমাতে পারবো না। তাতে আপনার নিতে হয় নিন, না না হলে চলে যান। কোথা থেকে সব লোকজন চলে আসে মাংস কিনতে? দাম যখন দিতে পারবে না তখন আমার দোকানে আসা কেন? মাংস বিক্রি না হয় পচে নষ্ট হোক, তাও 1 টাকা কম আমি করব না। আসুন দাদা আসুন, 5 টাকায় টাটকা হাঁসের ডিম, আসুন। কিন্তু সরলার কপালে সুখ সহ্য হলো না। কিছুদিনের মধ্যে সরলার স্বামী অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে। পরের দিন সকালে সরলা আর মালতীর মুখোমুখি দেখা হয়। কি গো সরলা, শুনলাম তোমার বর নাকি শয্যাশায়ী। তোমাদের তো সামান্য ডিমের ব্যবসা করে সংসার চলতো, এখন কি করে সংসার চালাবে সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছে। তুমি তো ব্যবসাও জানো না, কি করে চালাবে? মালতী, ব্যবসা আমি জানি না ঠিকই, কিন্তু আমার স্বামী এখন অসুস্থ। আমি যদি ডিমের ব্যবসাটা না ধরি তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? ডিম বিক্রি করে যেটুকু টাকা পাই তা দিয়েই তো সংসার চলে। ওহ, আমার যা আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। মনে মনে এত খুশি যে কি বলবো। সরলাদের রোজগার কমতে চলেছে, আর ওর দ্বারা তো ব্যবসা হবেই না। কি যে আনন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সরলা, ব্যবসাটা বরং তুমিই ধরে নাও। কোথায় আর যাবে? তোমার তো দোকানে যাওয়া সম্ভব হবে না। এক কাজ করো, এই বাড়ির সামনেই উঠোনেই বসে পড়ো। এখানেই যদি একটু বিক্রি টিক্রি হয় তবে মনে হয় না কেউ আসবে, তবুও যদি আসে। মালতী, আজ এখন আসি, ঘরে অনেক কাজ আছে, সব আমাকে একাই সামলাতে হবে। পরের দিন সকালে সরলা পাশের গ্রাম থেকে ডিম কিনে নিয়ে আসে। ঘরে যেটুকু জমানো টাকা ছিল সেটা দিয়েই সে ডিম কিনে আনে। ঘরের সব কাজ হয়ে গেলে সে বাড়ির সামনেই ডিম বিক্রি করবে বলে মনস্থির করে। কি গো কাকিমা, তোমার হাঁসের ডিম কত করে? একটু কম করে হবে নাকি? একদম টাটকা হাঁসের ডিম, মাত্র 5 টাকা। নেবেন নাকি হাঁসের ডিম? এই আমাকে 10টা হাঁসের ডিম দাও। এই বড় বড় দেখে দেবে কিন্তু, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। দিদি, আমাকে 20টা হাঁসের ডিম দিন, বড় বড় দেখে আমাকেও দেবেন। সরলার সুন্দর ব্যবহারে একটা একটা করে লোকজন জমা হয়ে যায়, আর প্রথম দিনেই তার সমস্ত হাঁসের ডিমগুলো বিক্রি হয়ে যায়। এইভাবে তার বেশ কিছু টাকা চলে আসে। যাক বাবা, সমস্ত হাঁসের ডিমগুলো বিক্রি হয়ে গেল। প্রথম দিন খুবই চিন্তায় ছিলাম। যাক, আমার আর চিন্তা নেই। এই টাকার কিছুটা দিয়ে বাজার করব, আর বাকিটা দিয়ে কাল আবার হাঁসের ডিম কিনে আনবো, আবার বিক্রি করব।
ঠাকুর ঠাকুর করুক আজকেও যেন হাঁসের ডিমগুলো সব বিক্রি হয়ে যায়। আমার যে টাকার বড় দরকার ঠাকুর। ওগো শুনছো, আমারও না হাঁসের ডিম বিক্রি করতে বড় শখ হচ্ছে। সরলা বাড়ির সামনে বসেছিল কাল, সব ডিমগুলো বিক্রি হয়ে গেল। আমিও ভাবছি আমার জমানো টাকা দিয়ে কিছু ডিম কিনে এনে বিক্রি করব। গিন্নি, তুমি বরং এক কাজ করো, সরলাকে গিয়ে জিজ্ঞেস করো হাঁসের ডিমগুলো কোথা থেকে কিনে নিয়ে আসে। সরলা, বলি একটা কথা ছিল, ওই হাঁসের ডিমগুলো তুমি কোথা থেকে কিনে আনো বলো তো? আমিও ভাবছি বাড়ির সামনে হাঁসের ডিম বিক্রি করব। ওই যে পাশের গ্রামের হারাধন কাকু আছে, ওই হারাধন কাকুর কাছ থেকেই আমি হাঁসের ডিম কিনে নিয়ে আসি। তা তুমিও বুঝি হাঁসের ডিম বিক্রি করবে? তা বেশ তো, দুজনে একসাথেই নয় বসবো। বেশ বেশ, আমি এখন আসছি। আমাকেও ওই হারাধন কাকুর কাছে যেতে হবে হাঁসের ডিমগুলো কিনতে। তোমার ব্যবসা এবার আমি লাটে ওঠাবো সরলা। এবার আমার দোকানেই সবাই ডিম কিনতে আসবে, তোমার দোকানে আর কেউ যাবে না। পরের দিন সকালে সরলা আর মালতী দুজনেই বাড়ির সামনে হাঁসের ডিম বিক্রি করতে বসে। আমি এক একটা হাঁসের ডিম 10 টাকায় বিক্রি করব। তাতে যদি বিক্রি কমও হয় আমার লাভ বেশি হবে। হুম। কি গো কাকিমা, তোমার হাঁসের ডিম কত করে দিচ্ছ? 10 টাকা গো, 10 টাকার নিচে আমি দিতে পারবো না। না না, বড্ড বেশি বলছো। এত দাম দিয়ে কেন নেব? চলো চলো, কালকে যার থেকে হাঁসের ডিম নিয়েছিলাম সে অনেক ভালো ছিল, ওখানেই নি। হ্যাঁ হ্যাঁ যান, পয়সা যখন দিতে পারবেন না তখন এসেছেন কেন, যান। সরলার ভালো ব্যবহার আর বুদ্ধির জোরে সরলার সমস্ত হাঁসের ডিমগুলো আবারও বিক্রি হয়ে যায়। বুঝলে গিন্নি, আমার মন মেজাজ একদম ভালো নেই। আমার দোকানে এখন আর কেউ মাংস কিনতে আসে না। সে আর কাকে বলবো, আমারও যে মন মেজাজ ভালো নেই গো। সকালে অতগুলো হাঁসের ডিম নিয়ে বসলাম, ও মা, কেউ তো দামই দিল না, আর একটাও বিক্রিও হলো না। আর ওদিকে সরলার সমস্ত হাঁসের ডিমগুলো বিক্রি হয়ে গেল। না 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 না, এইভাবে যদি রোজ রোজ সরলার হাঁসের ডিমগুলো বিক্রি হতে থাকে তাহলে তো আমরাই কমা হয়ে যাব। সেটা কি করে মেনে নেওয়া যায়? না, কালকেই আমি একটা ব্যবস্থা নেব যাতে ওর হাঁসের ডিমগুলো আর বিক্রি হতে না পারে। ঠিক ধরেছিলাম, সরলা এখন বাড়িতে নেই। এই তো, এই সুযোগেই সরলার হাঁসের ডিমগুলো সমস্ত আমি ওপর থেকে ছুঁড়ব আর ভেঙে দেব। তাতে করে ওর হাঁসের ডিম আর কোনোদিনই বিক্রি হবে না। রোজ রোজই আমি এমন করব। এইভাবে মালতী সরলার হাঁসের ডিমগুলো একটা একটা করে নিতে থাকে আর মাটিতে ফেলে নষ্ট করতে থাকে। এমনকি সরলার জমানো টাকা পয়সাও সমস্ত সে নিয়ে নেয়। এইভাবে সমস্ত তার জমানো টাকাও খালি করে দেয়। এরপর সরলা বাড়িতে ফিরে এসে দেখে তার হাঁসের ডিমগুলো সমস্ত ভেঙে মাটিতে পড়ে আছে। এমনকি তার জমানো টাকা পয়সাগুলো আর একটাও নেই। সে মনের দুঃখে কাঁদতে থাকে আর ভাবতে থাকে যে সে কি করে এবার ব্যবসা করবে। এইভাবে সে খুব কষ্টে আবারও কাঁদতে শুরু করে। কেউ আছো নাকি? বলি বাড়িতে কেউ আছো? আমায় দুটো ভিক্ষা দেবে? আজ 2 দিন হলো পেটে কিছু পড়েনি। বাবা গো, খুব কষ্টের দিন চলছে আমার। স্বামী অসুস্থ, আমি ডিমের ব্যবসা করছিলাম। আজ সকালে দেখি আমার হাঁসের ডিমগুলো সমস্ত ফেটে গেছে। ঘরে একটাও টাকা নেই, তাই আমি তোমাকে টাকা পয়সা তো দিতে পারবো না। তবে হ্যাঁ, একটু রান্না করেছি, যদি খেতে চাও তো আমি তোমাকে খেতে দিতে পারি। তাই দে মা, তাই দে, একটু খেতেই দে। 2 দিন খাইনি, বড্ড খিদে পেয়েছে রে। এরপর সরলা সেই বৃদ্ধ মানুষটিকে খেতে দেয় এবং বৃদ্ধ মানুষটিও খাবার খেয়ে বড্ড খুশি হয়। মা রে, তুই বড় ভালো মানুষ রে মা। আজকালকার দিনে এই ভালো মানুষের যে বড্ড অভাব। দাঁড়া, আমি তোকে একটা জিনিস দিচ্ছি, এতে করে তোর ব্যবসা আবার আগের মতোই দাঁড়িয়ে যাবে।
এই নে, এ হলো জাদু মুরগি। এই মুরগিটা তুই রেখে দে। আজকে রাতে এই মুরগিটা তুই একটা ঝুড়ি দিয়ে চাপা দিয়ে দিবি। কালকে সকালে এর থেকে অনেক ডিম পাবি। আর খেয়াল রাখবি, যে এই ডিমগুলো পয়সা দিয়ে কিনবে একমাত্র তাদের হাতেই এই ডিম ভাঙবে। অন্য কেউ এই ডিম হাজার চেষ্টা করলেও ভাঙতে পারবে না। হে ভগবান, ওই বয়স্ক মানুষটি যা বলে গেল তা যেন সত্যি হয় ঠাকুর। আমি যে ব্যবসা না করলে টাকা আসবে না, আর টাকা না এলে খাবো কি? আমার স্বামীকেও যে সুস্থ করতে পারবো না। যাক বাবা, ওই বৃদ্ধ মানুষটির কথা তাহলে সত্যিই হলো। কত ডিম! এবার আমার আর কোনো অসুবিধা হবে না ব্যবসা করতে। যাই, ঘরের বাকি কাজগুলো সেরে আসি গা। এই তো, সরলা এখন বাড়িতে নেই। এই সুযোগে কালকের মতোই আবার ডিমগুলো সব ফাটিয়ে দিই। আজকেও ও আর ব্যবসা করতে পারবে না। কি মজা! মালতী মনে মনে ভাবে ডিমগুলো কেন ফাটছে না। ঠিক এমন সময় সরলা এসে হাজির হয়। এই না 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 না, আমি 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 কিছু করিনি, আমি কিছু করিনি। আমি কিন্তু কোনো ডিম ফাটাইনি। বিশ্বাস করো সরলা, আমি কিন্তু কোনো ডিম ফাটাইনি। আমি কিছু করিনি। আমি তো তোকে কিছু বলিনি মালতী। এ তো ঠিক তেমন হলো। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। বুঝেছি, তার মানে আগের দিন ডিমগুলো তুমিই ফাটিয়ে দিয়েছিলে, আর টাকা পয়সাগুলো তুমিই নিয়ে নিয়েছিলে। বিশ্বাস করো সরলা, আমার বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনো দিন এমন কাজ করব না। আমিও তোমার মতো কষ্ট করে খেটেই রোজগার করব, আর আমার স্বামীকেও সেই পরামর্শই দেব। আমার ভুল আমি বুঝতে পেরেছি গো। মালতী, একটা কথা বলি তোমাকে। আমার ব্যবসা কেন উঠে দাঁড়াচ্ছে সেদিকে চোখ না রেখে তোমাদের ব্যবসা কেন উঠে দাঁড়াচ্ছে না সেদিকে চোখ দিলে তোমরা অনেক বেশি সফল হবে। আর ব্যবসায় ভালো ব্যবহারই হলো আসল জিনিস। তুমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমি অবশ্যই সফল হবে। তুমি একদম ঠিক বলেছ সরলা। আমি নিজের ভুল বুঝেছি। আজকে আমি আমার স্বামীকেও সেটাই বলবো যেটা তুমি আমাকে শেখালে। ওগো শুনছো? আমরা আর কারোর উন্নতি দেখে হিংসা করব না গো। আমরা নিজের কাজে মন দেব, মানুষের সাথে ভালো ব্যবহার করব। দেখবে আমাদেরও ব্যবসা অনেক ওপরে উঠবে, অনেক উন্নতি করব আমরা। না না গিন্নি, আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না। ব্যবসা করতে গেলে ভালো ব্যবহারটাই আসল। এরপর মালতীর বরের ভালো ব্যবহারে তার দোকানেও অনেক ভিড় হয়। তার দোকানে মাংসগুলো বিক্রি হতে থাকে, তারও অনেক উন্নতি হয়। অন্যদিকে সরলার সহজ সরল ব্যবহারে মানুষ তার হাঁসের ডিম, মুরগির ডিমগুলোও কিনে নেয়। এতে করে তার অনেক বেশি টাকা হয়, আর সেই টাকায় তার অসুস্থ স্বামীও সুস্থ হয়ে ওঠে, এবং সেই অসুস্থ স্বামী আবার সেই দোকানে আগের মতোই হাঁসের ডিম বিক্রি করতে থাকে।